ভয়াবহ আগুনে পুড়ে ছাই খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজার। রবিবার মধ্যরাতে হঠাৎই আগুনে পুড়ে যায় প্রায় ১৩০০ দোকান। সোমবার ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন আর্থিক সহায়তা এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী জানান, পুরোপুরি ক্ষতিগ্রস্ত দোকানগুলির জন্য প্রতি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিপূরণের আগ পর্যন্ত ব্যবসায়ীদের সংসার চালাতে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। পুরসভার তরফে সমীক্ষা শেষ হলেই পাওয়া যাবে এই সহায়তা। সবচেয়ে বড় ঘোষণা, কলকাতা পুরসভা পুরো বাজারটি নতুন করে তৈরি করবে। যত দিন না তা সম্পূর্ণ হচ্ছে ততদিন বিকল্প জায়গায় ব্যবসা চালানোর সুযোগ করে দেওয়া হবে। ব্যবসায়ীদের এই নতুন বাজার গড়ে তুলতে কোনো টাকা দিতে হবে না বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের সবাইকে বলবো, যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক। কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে। অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক। জলের যদি কোনো প্রবলেম হয়, দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো, কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে, তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে নিতে পারে। আর ফায়ার ব্রিগেডে যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন, যেটা গলিতে ঢুকতে পারে। আচ্ছা, বাইক একটা কলকাতা কর্পোরেশন করবে, এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। ৩ নম্বর হচ্ছে, যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। ৩ নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য ১ লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পড়েছে তাকে ৫০,০০০ দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে ২-৩ দিনের মধ্যে আমরা ১০,০০০ টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে। আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে দোকান পুড়ে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো, আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম। দিদি, সম্পূর্ণরূপে কেএমসি থেকে অর্থাৎ কলকাতা কর্পোরেশন সম্পূর্ণটা রিনোভেট করে দেবে? হ্যাঁ রে বাবা, করবে।